কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অধিগ্রহণ করা 1821 একর জমির মধ্যে 420 একরে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে সীমানা প্রাচীর নির্মাণের কাজও। প্রকল্প এলাকায় সরবরাহের জন্য নির্মাণ করা হয়েছে বিদ্যুতের নতুন লাইন। আগামী 4 বছরে এই কাজ শেষ করতে চায় সরকার। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 3 ভাগ কাজ। এই প্রজেক্টের টোটাল কাজের মধ্যে প্রায় 2.5 থেকে 3% মধ্যে আমরা কাজ হয়েছে, ল্যান্ড ডেভেলপমেন্ট চলছে। আমরা মাত্র টেন্ডার শেষ করলাম, আমরা টেন্ডারে ইভ্যালুয়েশন চলছে। তো ইভ্যালুয়েশনগুলো শেষ হলে পরে মূল প্রকল্পের কাজ শুরু হবে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চললেও সুন্দরবন রক্ষায় এখনও তা বন্ধের দাবি করছেন পরিবেশবাদীরা। আমরা তো স্থগিত, আমরা এই প্রজেক্টটা বাতিল চাই। সুন্দরবনকে আমরা কি রাখবো না রাখবো না, এটা একটা সিদ্ধান্তের বিষয়। সুন্দরবন আমাদের আগামী দিনে দেশের উন্নয়নে কতটুকু প্রয়োজন, নাকি আমাদের এখানকার যে শিল্পায়ন হচ্ছে সেটা প্রয়োজন। প্রকল্প এলাকার লোকজনও এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুবিধা অসুবিধা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। এ হয়ে আমাকেও ভালো হয়েছে, কাজকর্ম হয়েছে, অকর্ম হয়ে গেলে এক কথায় শুধুই মাছের চাষ মানে মানুষ ফইরদা বুদ্ধি। বিরাট সমস্যা হচ্ছে, এই নদী যদি বানিয়ে দিচ্ছে তাতে গের পাতাড়ি করতে পারতেছি না, আমরা যে ব্যবসা বাণিজ্য করতাম এইগুলো আমরা করতে পারতেছি না। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে প্রতিদিন 10,000 টন কয়লার প্রয়োজন হবে। বিশাল এই এলাকা জুড়ে চলছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কর্মযজ্ঞ। আর বাইরে সুন্দরবন রক্ষায় পরিবেশবাদীরা করছেন আন্দোলন। আর এখানকার স্থানীয় বাসিন্দারা পক্ষে বিপক্ষে। সবকিছু বিবেচনায় হিসাব নিকাশ করতে হবে সরকারকেই। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামপাল, বাগেরহাট।